তারাবাইম মাছ খুব সম্ভাবনাময়ী মাছ এবং কি এই মাছ চাষ করে অনেক খামারে আছেন যারা লোকসানে পড়তেছেন, কারণ কি এই মাছটা এখনো রিসার্চের পর্যায়ে আছে। তো আমরা যারা একক চাষ করতে যাচ্ছি তারা কিন্তু লোকসানে পড়তেছে। অন্যদিকে আমরা যারা মাছ ছাড়ছি কিন্তু চিন্তা করছি কি অধিক লাভ করব, 10,000 টাকার মাছ ছাড়ছি 10 লাখ টাকার মাছ বিক্রি করবো, এইসব খামারে কিন্তু লোকসানে পড়তেছেন। কিন্তু লাভবান হচ্ছেন তারাই যারা কি করতেছেন, যাদের পুকুরে মিশ্র চাষ হচ্ছে তার ভিতরে প্রতি শতাংশতে 200 পিস থেকে 300 পিস করে তারাবাইম ছাড়ছেন এবং কি তারা কি করতেন 7-8 মাস এই মাছগুলোকে চাষ করেন। চাষ করার পরে কি করলেন, যে কোনো মাছের সাথে যখন চাষ করা হয়েছে ওই মাছগুলো যখন বিক্রি করা হচ্ছে তার সাথে তারাবাইমটাও বিক্রি করা হচ্ছে। আমরা জানি তারাবাইম মাছ কিন্তু জাল টেনে সম্পূর্ণ মাছ ধরা যায় না। তো আপনাকে কি করতে হবে, পুকুর সেচ দিয়ে ধরতে হবে। তো পুকুর সেচ দিয়ে যখন আপনি ধরবেন সেক্ষেত্রে দেখবেন কি ভালো পরিমাণে আপনি মাছ পাবেন যদি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার থাকে, আপনি যদি অ্যান্টিবায়োটিকের ডোজ না করে থাকেন, আপনার পুকুরে মাছের জন্য পর্যাপ্ত পরিমাণ যদি খাবার ব্যবস্থা রাখে থাকেন এবং কি পুকুরের পানি যদি সবুজ থেকে থাকে, সেক্ষেত্রে ভালো পরিমাণ তারাবাইম মাছ আপনি পাবেন, যে মাছ বিক্রি করলে প্রতি মন মাছের দাম তুলনামূলকভাবে বাংলাদেশে অন্য যে কোনো মাছকে হার বানাইতে পারে এই তারাবাইম মাছের দাম। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন মোটামুটি 16,000 টাকা থেকে 20,000 টাকা মন বিক্রি করা যায় এই তারাবাইম মাছের। যদি 1 মন মাছ আপনি উৎপাদন করতে পারেন তাহলে বুঝেন আপনি কি পরিমাণ লাভ করতে পারতেছেন, যেটা আপনার সাথী ফসল। তো আপনি তারাবাইম চাষ করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি মিশ্র চাষ করবেন, কোনোভাবেই একক চাষে যাবেন না, কারণ কি তারাবাইম মাছ অন্য একটা মাছের উপর নির্ভরশীল করে বেঁচে থাকে। আশা করি বুঝতে পারছেন।